আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছেন আমার পরম প্রিয় ও সম্মানিত বোনেরা? আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অত্যন্ত ভালো ও সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে এমন কিছু আত্মিক সত্য ও আমলের কথা বলবো, যা হয়তো আপনার জীবনের সমস্ত জটলা নিমেষেই খুলে দিতে পারে। আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু গোপন স্বপ্ন থাকে, যা বহু বছর ধরে হৃদয়ে লালন করছি কিন্তু পূরণ হচ্ছে না। আবার এমন কিছু গভীর দুশ্চিন্তা থাকে, যা রাতের পর রাত আমাদের চোখের ঘুম কেড়ে নেয়। আমরা বালিশে মাথা দিয়ে শুধু ছটফট করি আর ভাবি, এই সমস্যার কি কোনো সমাধান নেই? আপনি কি সত্যিই এমন কোনো অলৌকিক ও স্থায়ী সমাধান খুঁজছেন, যা এই পৃথিবীর কোনো মানুষ কখনোই দিতে পারবে না? যদি আপনার উত্তর হ্যাঁ হয়ে থাকে, তবে অত্যন্ত মনোযোগের সাথে আজকের এই আলোচনাটি গ্রহণ করুন, কারণ এই 3 দিনের বিশেষ আত্মশুদ্ধির চ্যালেঞ্জটি আপনার পুরো দুনিয়া ও আখেরাতকে বদলে নিতে পারে ইনশাআল্লাহ। আমরা সবাই জানি যে শেষ রাতের তাহাজ্জুদের নামাজ হল মহান রব্বুল আলামিনের সাথে তার বান্দার সবচেয়ে গোপন ও শক্তিশালী সংযোগ মাধ্যম। কিন্তু আপনি কি জানেন যে এই তাহাজ্জুদের পর এমন একটি বিশেষ আমল রয়েছে, যা পূর্ণ বিশ্বাস ও একাগ্রতার সাথে মাত্র 3টি দিন নিয়মিত করলে আপনার যে কোনো নেক দোয়া কবুল হবার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা এক অদৃশ্য ও অমোঘ নিশ্চয়তা দান করেছেন? আজ আমি আপনাদেরকে সেই অত্যন্ত গোপন ও পরীক্ষিত আমলটির পদ্ধতি বিস্তারিতভাবে শেখাব এবং এমন কিছু তথ্য দেব, যা হয়তো আপনারা আগে কখনো শোনেননি। এই আমলটি আপনার মনের অপূর্ণ চাওয়া পূরণ করার পাশাপাশি অশান্ত জীবনকে এমন এক স্বর্গীয় প্রশান্তিতে ভরিয়ে দেবে, যা আপনি কল্পনাও করতে পারেননি। তাই শেষ পর্যন্ত বিষয়টি অনুধাবন করুন। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কেন এত জোর দিয়ে বলি যে তাহাজ্জুদের দোয়া অবশ্যই কবুল হবে, এবং এর ভিত্তি কি? এটি কোনো সাধারণ মানুষের কথা নয়। এর প্রকাশ্য গ্যারেন্টি স্বয়ং আমাদের পরম সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে নিজেই দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের 89 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে ঘোষণা করেছেন যে, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করো, এটা তোমার জন্য অতিরিক্ত এক ইবাদাত। আশা করা যায় যে তোমার প্রতিপালক তোমাকে এক প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। এই প্রশংসিত স্থান বা মাকামে মাহমুদ শুধু পরকালের হাসরের ময়দানেই সীমাবদ্ধ নয়, বরং যে বান্দা এই শেষ রাতের ইবাদতকে আঁকড়ে ধরে, মহান আল্লাহ এই দুনিয়াতেও মানুষের অন্তরে তার সম্মান ও গ্রহণযোগ্যতাকে বহু গুণ বাড়িয়ে দেন। এর পাশাপাশি দোয়া কবুলের সবচেয়ে বড় গ্যারেন্টি হল সহিহ বুখারী ও মুসলিম শরীফের সেই বিখ্যাত হাদিসটি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমাদের মহান প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন এবং পৃথিবীর মানুষদের অত্যন্ত ভালোবেসে ডাকতে থাকেন। তিনি স্বয়ং বলেন, কে আছো এমন যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব? কে আছো এমন যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে তা দান করব? কে আছো এমন যে নিজের গুনাহের জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আর আমি তাকে ক্ষমা করে দেব? চিন্তা করে দেখুন যে যেখানে সারা পৃথিবীর মানুষ গভীর ঘুমে মগ্ন, সেখানে স্বয়ং নিখিল বিশ্বের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডাকছেন। এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে? এই বরকতময় বিশেষ সময়ে আপনার আকুল হৃদয় থেকে বের হওয়া প্রতিটি শব্দ সরাসরি কোনো মাধ্যম ছাড়াই আল্লাহর আরশে গিয়ে পৌঁছায়। এখন আমরা আলোচনা করব সেই বিশেষ 3 দিনের চ্যালেঞ্জ এবং গোপন আমলটির ব্যাপারে, যা আপনার দোয়া কবুলের প্রক্রিয়াকে দ্রুত করবে। অনেকেই তাহাজ্জুদের নাম শুনলেই এক ধরনের ভয় বা দ্বিধায় পড়ে যান। তারা মনে করেন হয়তো তাহাজ্জুদ শুরু করলে টানা 40 দিন বা অত্যন্ত দীর্ঘ সময় ধরে কঠোর নিয়ম মেনে এটি পড়তে হবে, অন্যথায় আমলটি নষ্ট হয়ে যাবে। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। তাই আমি আপনাদেরকে অত্যন্ত সহজ ও সংক্ষিপ্ত মাত্র 3 দিনের একটি চ্যালেঞ্জ দিচ্ছি। এই নির্দিষ্ট 3টি দিন আপনি রাতের শেষ ভাগে গভীর মনোযোগের সাথে তাহাজ্জুদের সালাত আদায় করবেন এবং নামাজ শেষ করে জায়নামাজে বসেই এই ধারাবাহিক আমলটি সম্পন্ন করবেন। আমলের প্রথম ধাপটি হল ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। সালাত শেষ করে আপনি প্রথমে অত্যন্ত অনুতপ্ত হৃদয়ে মাত্র 7 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় ধাপটি হল আমাদের প্রিয় নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করা, কারণ দরুদ ছাড়া যে কোনো দোয়াই আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। তাই এরপর আপনি অত্যন্ত মহব্বতের সাথে 7 বার পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।
তৃতীয় ধাপে আসে সেই বিশেষ ও গোপন জিকিরটি, যা আপনার অন্তরের ভেতরের ঈমানী শক্তিকে জাগ্রত করবে এবং আপনার দোয়াকে আরশের দিকে নিয়ে যাবে। এই পর্যায়ে আপনি পূর্ণ ইয়াকিনের সাথে 7 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, যার অর্থ আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই। চতুর্থ ধাপে আমলটির সমাপ্তি টানতে আপনি আবারও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভালোবাসার সাথে 7 বার দরুদ শরীফ অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পাঠ করবেন। পঞ্চম ও চূড়ান্ত ধাপে আপনি অত্যন্ত নম্রতার সাথে নিজের 2 হাত তুলে আপনার মনের যত গোপন আকুতি, যত অভাব ও কষ্ট আছে তা নিজের ভাষায় সম্পূর্ণ উজাড় করে আল্লাহর কাছে বলবেন। এই আমলটি করার সময় আপনার হৃদয়ের গভীরে এই সুদৃঢ় বিশ্বাস বা ইয়াকিন রাখতে হবে যে আপনি যার কাছে চাইছেন তিনি আপনার এই চাওয়া অবশ্যই পূরণ করবেন। আর এই ইয়াকিনই হল যে কোনো দোয়া অতি দ্রুত কবুল হওয়ার আসল চাবিকাঠি। এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, অনেকেই তো নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করেন এবং দোয়াও করেন, কিন্তু এরপরও কেন বাস্তব জীবনে তাদের দোয়া কবুল হতে দেখা যায় না? এর কারণ হল আমরা দোয়া কবুলের সময়টিকে গুরুত্ব দিই ঠিকই, কিন্তু একজন দোয়াকারীর নিজের ভেতরের যে আত্মিক শর্তগুলো থাকা প্রয়োজন সেগুলো আমরা খুব সহজেই ভুলে যাই। আজ আমি আপনাদেরকে দোয়া কবুল হওয়ার পেছনের 3টি গোপন চাবির কথা বলবো, যা হয়তো আপনারা আগে কখনো শোনেননি। প্রথম চাবিটি হল সম্পূর্ণ হালাল রিজিক এবং একটি পবিত্র জীবনযাপন নিশ্চিত করা। সহি মুসলিম শরীফের হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তির উদাহরণ দিয়েছেন যে দীর্ঘ সফর করে ধূলিধূসরিত অবস্থায় 2 হাত তুলে অত্যন্ত আকুলভাবে আল্লাহর কাছে দোয়া করছে, কিন্তু তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পরিধেয় পোশাক হারাম এবং সে হারাম উপার্জনেই লালিত পালিত হয়েছে। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বললেন, এমন ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে? তাই তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ানোর আগে নিশ্চিত করুন আপনার উপার্জন হালাল, কারণ হারাম রিজিক হল মানুষের দোয়ার পথে সবচেয়ে বড় বাধা। দ্বিতীয় গোপন চাবিটি হল মোনাজাতের সময় চোখের পানি ফেলা এবং অন্তরের সম্পূর্ণ উপস্থিতি বজায় রাখা, কারণ দোয়া কেবল মুখের কিছু শব্দ নয়, এটি হল বান্দার হৃদয়ের আকুতি। তাহাজ্জুদের সেই নীরব সময়ে যখন সবাই গভীর ঘুমে মগ্ন থাকে, তখন অন্ধকার ঘরে আপনার চোখ থেকে গড়িয়ে পড়া মাত্র 1 ফোঁটা অশ্রু আল্লাহর কাছে দুনিয়ার হাজারো কথার চেয়ে অনেক বেশি প্রিয়। আল্লাহ আপনার অনুতপ্ত হৃদয়ে সেই নীরব কান্না দেখতে চান। তৃতীয় চাবিটি হল চরম ধৈর্য ধারণ করা এবং আল্লাহর সিদ্ধান্তের উপর অটল বিশ্বাস বা ইয়াকিন রাখা, কারণ দোয়া কবুল হওয়ার মানে এই নয় যে আপনি যা চাইলেন তা সাথে সাথেই পেয়ে যাবেন। সহি মুসলিমের বর্ণনায় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত অবশ্যই কবুল হতে থাকে যতক্ষণ না সে তাড়াহুড়ো করে। তাড়াহুড়ো করা মানে হলো যখন বান্দা হতাশ হয়ে বলতে শুরু করে যে আমি তো এত দিন ধরে তাহাজ্জুদ পড়লাম কিন্তু কিছুই পেলাম না, এই বলে যখন সে দোয়া করা ছেড়ে দেয়। আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আপনি যা চেয়েছেন তা যদি আপনার জন্য কল্যাণকর না হয়, তবে আল্লাহ তাআলা আপনার জন্য এর চেয়ে উত্তম কোনো ফয়সালা দুনিয়াতে করে রেখেছেন, অথবা এটিকে আপনার পরকালীন স্থায়ী জীবনের মহা কল্যাণের জন্য সঞ্চয় করে রাখছেন। আমাদের মাঝে অনেক বোনই বলেন যে ভাইয়া, শেষ রাতে তাহাজ্জুদ পড়তে উঠলে ভীষণ আলসেমি লাগে এবং চোখে ঘুম চলে আসে। কিন্তু তাহাজ্জুদের এই সময়টি তো কোনো আলসেমির সময় নয়, এটি তো আপনার রবের সাথে আপনার সবচেয়ে মধুর কথোপকথন। এই আলসেমি দূর করার জন্য কিছু চমৎকার কৌশল বলে দিচ্ছি। প্রথম কৌশলটি হল মানসিক প্রস্তুতি গ্রহণ করা, অর্থাৎ আপনি যখন এশার নামাজ শেষ করবেন তখন থেকেই মনে মনে ঠিক করুন আজ শেষ রাতে আপনি আপনার সবচেয়ে প্রিয় সত্তার সাথে এক বিশেষ সাক্ষাৎকারে বসতে যাচ্ছেন। দ্বিতীয় কৌশলটি হল বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা। ঘুম থেকে ওঠার পর অলসতা দূর করতে সুন্দর করে অজু করুন এবং একটি পরিচ্ছন্ন সুন্দর পোশাক পরিধান করে নিজেকে প্রস্তুত করুন। তৃতীয় কৌশলটি হল খুব ছোট ও সহজ পরিসর থেকে শুরু করা, অর্থাৎ প্রথম দিন মাত্র 2 রাকাত অত্যন্ত সংক্ষিপ্ত সালাত দিয়ে শুরু করুন এবং নামাজ চলাকালীন সিজদায় গিয়ে নিজের মনের সব দুঃখের কথা উজাড় করে বলুন, কারণ সিজদাই হল বান্দার আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়ার স্থান। চতুর্থ কৌশলটি হল অত্যন্ত ধীরস্থিরভাবে কুরআন তেলাওয়াত করা।
নামাজের প্রতিটি রাকাতে ছোট ছোট সূরাগুলো অত্যন্ত ধীরে ধীরে পড়ুন এবং প্রতিটি আয়াতের গভীর অর্থ বোঝার চেষ্টা করুন। যখন আপনি বলবেন সমস্ত প্রশংসা আল্লাহর, তখন যেন আপনার হৃদয় সত্যিই তা অনুভব করে। তাহাজ্জুদকে কখনো কঠিন দায়িত্ব মনে করবেন না, বরং এটিকে মহান আল্লাহর পক্ষ থেকে পাওয়া আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ মনে করুন। এই বিশেষ সময়টি শুধু আপনার আর আপনার রবের। এই সুযোগে আপনার জীবনের সব দুঃখ, কষ্ট ও চাওয়া পাওয়া আল্লাহর কাছে উজাড় করে দিন। আমার অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয় বোনেরা, আমি আপনাদের সবাইকে বিনীত অনুরোধ করব, আপনারা আজ রাত থেকেই এই মাত্র 3 দিনের সহজ চ্যালেঞ্জটি গ্রহণ করুন। তাহাজ্জুদ পড়ুন, আল্লাহর উপর পূর্ণ ইয়াকিন রাখুন এবং এই বিশেষ আমলটি করুন। আপনার জীবনের মোড় ঘুরতে বাধ্য, কারণ আল্লাহ ওয়াদা করেছেন, আর আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না। আপনার দোয়া অবশ্যই কবুল হবে ইনশাল্লাহ। শুধু প্রয়োজন আপনার পক্ষ থেকে একটুখানি চেষ্টা এবং একটুখানি আন্তরিকতা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার অন্য মুসলিম বোনেদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বরকত থেকে বঞ্চিত না হয়। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত তাহাজ্জুদের আমল করার